নমস্কার, রানুস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, ফেস্টিভ সিজন কিন্তু আমাদের আর শেষই হচ্ছে না। এই যে নভেম্বর মাস থেকে যে ফেস্টিভ সিজনটা আমাদের শুরু হয়েছে, বিয়ে বাড়ি, পিকনিক, সেই দিক দিয়ে দেখতে গেলে কিছুদিন পরেই কিন্তু আবার পিকনিক শুরু হয়ে যাবে 25শে ডিসেম্বর থেকে। 25শে ডিসেম্বর, 31st নাইট, তারপরে তো আরও অনেক। তো আনন্দ করার জন্য কোনো বাহানা লাগে না, কোনো ডেট লাগে না। তো যাই হোক, কিন্তু একটা জিনিস লাগে, সেটা হচ্ছে নিজের যত্ন, নিজের চুলের যত্ন, নিজের ত্বকের যত্ন। তো হঠাৎ করে তোমাকে যদি এখন কেউ পিকনিকে যাওয়ার কথা বলে, তুমি কি করবে? সবার প্রথমে তোমার মাথায় আগে এটা আসবে যে আমি তো মাথায় এখনো শ্যাম্পুই করিনি, আমার মাথা এখনো পর্যন্ত শ্যাম্পু করাই হয়নি, আমার চুলটা ঠিক নয়, আমার মাথায় খুশকি রয়েছে, আমার চুলটা রাফ হয়ে রয়েছে, আমি এখন কি করে যাব? তোমার সামনে বিয়ে বাড়ি রয়েছে, তুমি কাজের চাপে কিছু করতে পারোনি, চুলের যত্ন নিতে পারোনি। এখন তুমি যদি বিয়ে বাড়ি যেতে চাও, সবার আগে কিন্তু তোমাকে চুলের কথা, স্কিনের কথাটা আগে ভাবতে হবে যে আমি এই চুলটা নিয়ে কিভাবে কি স্টাইলটা করতে পারি, বা কেমনভাবে আমি সাজবো। তো দেখো, আমি আজকে তোমাদেরকে একটা রেমেডিস দেখাবো, সম্পূর্ণ হোম রেমেডিস, যেটা তোমাদেরকে এই চিন্তা ভাবনা থেকে তো মুক্তি দেবেই, এবং আরও একটা জিনিস, তোমাদের পার্লারে যাওয়ার হাজার হাজার টাকা কিন্তু বাঁচবে। দেখো, আমি যে হোম রেমেডিসটা তোমাদেরকে দেব, সেটা তোমাদের চুল, সেটার অনেকগুলো বেনিফিট রয়েছে। তো সেটা জানার জন্য প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, একটুও স্কিপ না করে, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু স্কিন, হেয়ার এবং হেলথ কেয়ার এইসব নিয়েই কিন্তু আমি আমার ভিডিওগুলো বানাই। আমি চাই যে সবাই সুন্দর হোক। তো যাই হোক, আপনার এবার হেয়ার স্টাইল করতে গেলে আপনি যদি এবার নানা রকম কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করছেন, বা আপনি কোনো কার্লিং আয়রন বা স্ট্রেটনার এইসবগুলো ব্যবহার করছেন, তো আপনার চুল তো কিন্তু ড্যামেজ হয়ে যাবে। আমি যে আপনাকে হোম রেমেডিসটা বলবো, এই হোম রেমেডিসটা কিন্তু আপনাকে খুশকি, চুল পড়া, ড্রাই স্ক্যাল্প, রাফট হেয়ার, এগুলো থেকে কিন্তু আপনাকে মুক্তি দেবে। আপনার চুল কিন্তু হয়ে উঠবে ন্যাচারালি শাইনি এবং সিল্কি। এবং আরও একটা প্লাস পয়েন্ট কিন্তু রয়েছে, এই রেমেডিসটা যদি আপনি সপ্তাহে অন্তত 2বার করে করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর হেয়ার স্পা করানোর কোনো দরকার পড়বে না, আপনার চুল এমনিতেই ঝলমল করবে। আরও একটা হচ্ছে যে এই রেমেডিসটা আপনি যদি সপ্তাহে 2বার করে করান, আপনার চুল কিন্তু প্রাকৃতিকভাবে ধীরে ধীরে স্ট্রেট হতে শুরু করবে। আমি কিন্তু কার্লি চুলের ব্যাপারে আমি এটা বলছি না, এই প্যাকটার ফলে তাদের কিন্তু চুল অত্যন্ত স্মুথ এবং সিল্কি হবে, অত্যন্ত স্মুথ এবং সিল্কি হবে। এবং যাদের এমনি ন্যাচারাল চুল, কার্লিও নয় স্ট্রেটও নয়, তাদের জন্য বলছি এই প্যাকটা ব্যবহার করলে কিন্তু তাদের চুল আস্তে আস্তে স্ট্রেট হতে শুরু করবে। তো চলো রেমেডিটা দেখে নেওয়া যাক, যেটা আমি নিজে আমার মাথার চুলে লাগিয়েছি। তো রেমেডিতে যাওয়ার আগে যেটা আমি বললাম, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ আমি দেখতে পাচ্ছি আমার ভিডিও কিন্তু অনেকজন দেখছে, কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছে। এবং এই রেমেডিসটা করার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা, জরুরি কথা বলে দিই। রেমেডিসটা করতে গেলে তোমাদেরকে কিন্তু করতে হবে আরও একটা কাজ, তোমাদেরকে কিন্তু মাথার স্ক্যাল্পটা পরিষ্কার রাখতে হবে। মানে মাথায় সেই হেয়ার মাস্কটা মাখার আগে কিন্তু আপনাকে কিন্তু মাথার স্ক্যাল্প ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আপনি যেদিন চাইবেন, যখন চাইবেন এই প্যাকটা ইউজ করতে পারেন, কিন্তু তার আগের দিন বা তার 2 ঘন্টা আগে আপনি মাথায় শ্যাম্পু করে নিন, এবং শ্যাম্পু করে চুল ভালোভাবে শুকনো করে নিন। এটা কিন্তু ভিজে চুলে মাখা যাবে না, চুলটাকে ভালোভাবে শুকনো করে তারপরে এটা মাখুন। হ্যাঁ, এটা কিন্তু আপনার চুলকে ডিপ কন্ডিশনিং করবে, আপনার স্ক্যাল্পের গোড়া থেকে চুলকে পুষ্টি যোগাবে, যার ফলে কিন্তু হেয়ার ফল স্টপ হতে কিন্তু বাধ্য। আরও ভালো ফল পাওয়ার জন্য আপনি কিন্তু প্রথমে একটু হট অয়েল মাসাজ করলেন, এবং তারপরে তার 30 মিনিট পর শ্যাম্পু মাখলেন, এবং শ্যাম্পু কন্ডিশনিং করার পর চুলটাকে ভালোভাবে শুকনো করার পর তারপরে যদি আপনি এই হেয়ার মাস্কটা ব্যবহার করেন, আপনি কিন্তু আরও ভালো ফল পাবেন। তো চলুন রেমেডিসটা এবার দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি পাকা কলা, একটি ডিম, দই, হাফ কাপ মতন, নারকেল তেল এবং মধু। আমি এখানে পাকা কলা নিয়েছি কারণ পাকা কলায় থেকে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রাকৃতিক তেল এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি, যার কারণে চুলে কিন্তু কলা ব্যবহার করলে
চুলের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। কলার মধ্যে রয়েছে এক ধরনের প্রাকৃতিক তেল যা কোঁকড়ানো চুলকেও মসৃণ করতে সাহায্য করে। তো কলা আমি এখানে 4টে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চুলের যত্নে টক দইয়ের উপকারিতা কিন্তু অপরিসীম। তাই টক দই চুলের আর্দ্রতা ধরে রাখে এবং টক দই খেয়াল রাখে স্ক্যাল্পের খুশকির সমস্যা কমিয়ে দেয় এবং স্ক্যাল্পের পিএইচ স্তরের কিন্তু খেয়াল রাখে এই টক দই। এবার আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নারকেল তেল। ডিম কিন্তু আমাদের চুলকে ভেতর থেকে পুষ্টি যোগাবে এবং নারকেল তেল কিন্তু আমাদের চুলকে করবে আর্দ্র এবং নরম। এর সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি ভর্তি মধু। মধু কিন্তু আমাদের চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে সাহায্য করবে। এবার আমি এটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো একটা সুন্দর থিকনেস এসছে। তো এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢালার পর আমি কিন্তু এবার এটাকে চুলে লাগাবো। আমি এখানে চুলে লাগানোর জন্য চুলটাকে প্রথমে ভালোভাবে আঁচড়ে সুন্দর করে চুলে যে জট আছে জটটাকে ছাড়িয়ে নেব। দেখো আমি কিন্তু শ্যাম্পু করে নিয়েছি, আমার চুল কিন্তু স্ক্যাল্প কিন্তু পরিষ্কার। তো আমি এবার চুলের জটটাকে ছাড়াবো। তার জন্য আমি একটা পাতলা চিরুনি নিয়েছি। পাতলা চিরুনি দিয়ে কিন্তু আমি দুদিকে চুলটা দুভাগে ভাগ করে এরকমভাবে সুন্দর করে কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু চুলটাকে আঁচড়ে নিচ্ছি, যার ফলে কিন্তু চুলে একটু যাতে জট না থাকে। এবার আমি একটা চাদর নিয়ে নেব, নিয়ে আমি চাদরটাকে গায়ে ভালো করে জড়িয়ে নেব, যাতে না এই আমি যে প্যাকটা মাখবো যাতে না আমার গায়ে বা জামায় লেগে যায়। তাই জন্য সুন্দরভাবে চাদরটাকে তার চুলের উপরে দিয়ে দেব এবং এবার আমি প্যাকটা লাগাবো। প্যাকটা দেখো এরকম পাতলা হয়েছে। তো আমি এবার এটাকে হাতের সাহায্যেই কিন্তু চুলের মধ্যে লাগিয়ে নেব। প্রথমে কিন্তু আমি সামনের দিক দিয়ে লাগাচ্ছি। তো আমি এভাবেই লাগাচ্ছি, আমি এভাবেই চুলে প্যাক লাগাই। তোমরা যেভাবে পারো লাগাতে পারো, ব্রাশও ইউজ করতে পারো, যেহেতু এটার থিকনেসটা খুবই পাতলা। তো আমি ব্রাশ ইউজ করি না, আমি হাত দিয়েই লাগাই। তো আমি এইভাবে লাগিয়ে নেব এবং আঙুল দিয়ে চুলের মধ্যেখানে হাত ঢুকিয়েও কিন্তু আমি স্ক্যাল্পে লাগাচ্ছি। তো আমি এইভাবে নিচে ঘাড়ের দিকেও লাগিয়ে নেব, মাথার পেছন দিকেও লাগিয়ে নেব। তোমাদেরকে মনে রাখতে হবে এটা কিন্তু সুন্দর করে পুরো মাথার চুলের স্ক্যাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে লাগাতে হবে। তো আমি এভাবে লাগিয়ে নিলাম। এবার আমি এদিকেও সেই একইভাবে লাগিয়ে নেব। আমার কিন্তু লাগানো হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা এই রেমেডিসটা? এই হেয়ার মাস্কটা ব্যবহার করার পর কিন্তু আমি চুলটাকে ভালোভাবে ধুয়ে শুকনো করে কিন্তু চলে এসেছি, দেখো। এবং আমি কিন্তু এটা মাখার পরেই কিন্তু এই হেয়ার মাস্কটা ব্যবহার করার পরেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার কিন্তু অলরেডি চুলে শ্যাম্পু করা হয়ে গেছে। যখন তুমি এই প্যাকটা ব্যবহার করবে এবং তারপর তার 1 ঘন্টা পর যখন তুমি মাথাটা ধুতে যাবে, তখনই তুমি তোমার চুলের মধ্যে কতটা পরিবর্তন এসছে তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে। চুল কিন্তু খুবই স্মুথ এবং নরম হয়ে যাবে। শ্যাম্পু করার পর কন্ডিশনিং করতে কিন্তু একেবারেই ভুলবে না। শ্যাম্পু কন্ডিশনিং করার পর চুলটাকে প্রাকৃতিকভাবে শুকনো করবে রোদ্রে বা হাওয়ায়। তো কিন্তু কোনো রকমভাবে হেয়ার ড্রায়ার কিন্তু ব্যবহার করবে না। তো এরকমভাবে তোমরা যদি সপ্তাহে 2 বার এই মাস্কটা মাখতে পারো, অসাধারণ ফল পাবে তোমরা। আমি এটা বলছি কারণ আমি নিজে মেখেছি, আমি নিজে ফিল করেছি যে চুল কত সুন্দর হয় এবং কতটা ভালো লাগে দেখতে। তো দেখো আমার চুলে কিন্তু ফ্রিজি হেয়ারের কোনো সমস্যা নেই এবং আমি যে আঙুল দিচ্ছি আঙুলেও কিন্তু একটুও চুল জড়াচ্ছে না বা চুল কিন্তু উঠেও আসছে না। তোমরা দেখতে পারো আমার হাতে কিন্তু একটুও চুল উঠছে না এবং আমার চুল কিন্তু একটুও জড়াচ্ছে না। যাই হোক, আমার কিন্তু ফ্রিজি হেয়ারের সমস্যাটাও নেই এবং খুশকির সমস্যাও কিন্তু নেই।
তো তোমাদের যদি এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে, এই একটা হেয়ার মাস্কেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে দেবে। এবং তুমি যদি এটা প্রত্যেক সপ্তাহে 2বার কিংবা 1বার অন্তত পক্ষে করতে পারো, তাহলে তোমাকে কিন্তু কোথাও যাওয়ার জন্য আলাদা করে কোনো রকম প্রস্তুতি কিন্তু তোমাকে নিতে হবে না। তুমি কিন্তু অলরেডি সব সময় সব কিছুর জন্য রেডি হয়ে থাকবে। জাস্ট তুমি মাথায় মাস্কটা মেখে নেবে, 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে, এটুকুই হলো তোমার কাজ। তারপরে কিন্তু মাস্কটাই আপনা আপ কিন্তু সব কাজ তোমার করে দেবে। কিন্তু আমি একটা কথা বারবার বলে দিই যে ভিজে চুলে কিন্তু কখনোই বাইরে রাস্তাঘাটে বেরোবে না। যদি বা ভিজে চুলে বাইরে বেরো, অবশ্যই কিন্তু মাথায় একটা সিল্কের কাপড় অবশ্যই চুলে কিন্তু জড়িয়ে নেবে, যাতে বাইরের ধুলোবালিটা ভিজে চুলে না আটকে যায়। ভিজে চুলে যদি আবার বাইরের ধুলোবালি আটকে যায়, সেটা কিন্তু অনেক বড় একটা সমস্যা তোমার জন্য দাঁড় করিয়ে দেবে। তো একটা সমস্যা মিটতে না মিটতে আরেকটা সমস্যা তো চলে আসবে। সবসময় যে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হবে তা নয়, হাতে কিছুটা সময় রাখো, কিছুটা সময় রেখে তোমরা শ্যাম্পু করো, চুলটাকে প্রাকৃতিকভাবে শুকনো করো। এটা কিন্তু তোমাদের নিজেদের ব্যাপার, যতটা তুমি এটাকে মানতে পারবে ততটা কিন্তু তোমার চুলের জন্য, তোমার জন্য কিন্তু ভালো। আমি জানি না তোমাদের কতটা কি হেল্প করতে পারলাম। যদি আমার এই ভিডিওটা তোমাদের কোনো হেল্পে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। আজ তাহলে এই অবধি থাক। সবাই পরিবারের সঙ্গে সুখে আনন্দে দিন কাটাও, খুব 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 মজা করো এই ফেস্টিভ সিজনে। এবং আরও একটা কথা যেটা আমি স্কিপ করে গেছি, সেটা হলো আমার চ্যানেলে কিন্তু আমি নতুন করে রান্না স্টার্ট করেছি। যারা ডায়েট করছো অথবা ডায়েট করতে চাও, কিন্তু আমি যেগুলো দেখাই সেটা হচ্ছে তোমরা ভরপেট খেয়েও কিভাবে ওজন কমাতে পারো, সেই রেসিপিগুলোই কিন্তু আমি দেখাই। সাধারণভাবে আমি যতটা জানি ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। প্লিজ তোমরা আমার রান্নাগুলো দেখো এবং আমাকে আরও উৎসাহ দাও। তো যাই হোক না কেন, আজ তাহলে আসি। নমস্কার।